নমস্কার বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার রেসিপি আজকে ঘি। তো বন্ধুরা চলে আসুন, আজকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘি বানানো যায় সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। নমস্কার, টুগলির কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি আজকে কোনো রকম খাবার বা স্ন্যাক্স বানাচ্ছি না, আজকে বানাবো সবথেকে অন্যরকম একটা জিনিস, ঘি। এই ঘি বানানো কীভাবে সহজেই বানানো যায়, দোকানে যাওয়ার থেকে আপনারা বাড়িতেই যদি খুব কম সময় হাতের কাছে থাকা দুধের সর দিয়ে ঘি বানাতে পারেন, সেটাই হচ্ছে সবথেকে ভালো ঘি। দোকানের ঘিয়ে তো ভেজাল মেশানো থাকে, কিন্তু বাড়ির যে ঘিটা হবে একদম শুদ্ধ বা একদম টেস্টি রেসিপি। তাই আজকে ভিডিওতেই ঘি তৈরি করার জন্য গ্যাসের উপর একটা পাতিলা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা একদম লোতে রেখেছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধের সর। আমি এখানে দুধটাকে ফুটিয়ে গরম করে ঠান্ডা হয়ে গেলে সেই সরটাকেই আমি তুলে ফ্রিজে রেখে দিই, আর প্রত্যেক দিন একটু একটু করে। তবে আপনারা চাইলে কাঁচা দুধকে ফ্রিজে রেখেও তার সর তুলে রাখতে পারেন, কিন্তু ওটা সবাই তো সবসময় মনে থাকে না। তাই কীভাবে গরম দুধকে ঠান্ডা করে সেই সর তুলে রেখে কীভাবে ঘি বানানো যায় ঘরোয়া পদ্ধতিতে, সেটাই আজকে আমি দেখাচ্ছি। এইভাবে ঘিটা পাতিলায় দিয়ে সবসময় অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, যাতে নিচে না লেগে যায় দুধের সরটা। এবার ওর মধ্যে দিয়ে দিলাম সুগন্ধ বা স্মেল আসার জন্য 5 থেকে 6টা লেবু পাতা। এই লেবু পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে দিলে কী হয়, স্মেলটা খুব সুন্দর আসে এবং খেতেও ভালো লাগবে। দেখুন নেড়ে চেড়ে অনবরত কীভাবে রঙটা চলে আসছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর সবসময় একটা খুন্তি বা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে পাতিলা বসিয়েছি, আপনারা চাইলে কড়া বা যে কোনো জিনিস আমাদের হাতের কাছে থাকা সেটাই বসাতে পারেন। আর সবসময় দেখুন একটা কালার চলে এসছে, অনবরত নাড়লে কিছুক্ষণ পরে দেখবেন একটা কালার চলে আসবে এই সর থেকে। কীভাবে ঘিটা বেরিয়ে চলে আসে দেখেই তো আপনারা বুঝতে পারছেন, ঘিটা বেরোনো অলরেডি শুরু হয়ে গেছে। আর একটা কথা কিন্তু, ছোট্ট একটা টিপস মনে রাখবেন, এখানে বসি দিয়ে কোনো কিছু কাজ করা যাবে না। যখন ঘিটা বানাবেন সবসময় নেড়ে চেড়ে রাখতে হবে সরটা, যাতে নিচে না বসে যায়। তার জন্য সেটা আমি এখানে যেরকম করছি দেখেই বুঝতে পারছি, অনবরত নাড়াচাড়াতে দেখুন ঘিটা বেরিয়ে চলে আসবে। আর একটা টিপস, যখন আপনারা সরটা দিবেন কড়াতে বা পাতিলাতে, তখন কিন্তু হাত দিয়ে ফেটে নেবেন বা মিক্সি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেও পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমি এখানে হাতেই এমনি জাস্ট একটু ঘেঁটে নিয়েছিলাম বা ফাটিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে চামচ দিয়েও ফাটিয়ে নিতে পারেন। দেখুন একটা সুন্দর কালার চলে আসছে, কীভাবে দেখেই বুঝতে পারছে যে ঘিটা বেরোনো শুরু হয়ে গেছে অলরেডি। খুব কম সময়ে একদম সুগন্ধি, একদম শুদ্ধ একটা ঘি কীভাবে বাড়িতে বানানো যায়, সেটাই আজকে আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এইভাবে একটা ফেনা হয়ে চলে এসছে, তার মানে ঘিটা প্রায় হয়ে এসছে, আর বেশি সময় লাগবে না। আর নিচে দেখুন একটা ঘি সরের যেইটা সেটা লালচে ভাব চলে এসছে। এই দেখেই আপনারা বুঝতে পারবেন যে ঘিটা একদম তৈরি হয়ে গেছে, পারফেক্ট ঘি একদম। দেখে নিন নিচটা একদম চুয়ে গেছে, যে সরের ইগুলো খোঁয়াগুলো। এবার ওটাকে ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে, নাহলে কিন্তু খোঁয়াগুলো রয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, দিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে ছাঁকনি দিয়ে একটা ছেঁকে নেব। ছেঁকে ঘিটা সবসময় চেষ্টা করবেন একটা কাঁচের বোতলে রাখার জন্য। প্রথমে আমি সরাসরি কাঁচের বোতলে দিচ্ছি না, একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি, ওতে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিবে। আর এই সময় মনে রাখবে ছাঁকনিটা কিন্তু ছোটো ছিদ্রে হতে হবে, না হলে কিন্তু গুঁড়োগুলো গলে যাবে।